কি অবস্থা সিফাতুল্লাহ? আপনারা সবাই স্ক্রিন শেয়ার দেখতে পারতেছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আজকে আপনাদের স্লাইড এই যে 10টা বানাইছি। ও, আপনারা দেখতে পাচ্ছেন না? এটা বলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? শান্তটাকে? হ্যাঁ হ্যাঁ, আমার ফয়সাল। এখন শান্তটা চিনতে পারতেছি না। আপনি কি ডিজিটাল কানেক্টিভিটিতে শান্ত? ও আচ্ছা, বলেন। আচ্ছা, ভালো আছি। আচ্ছা, আমি তো এখন তো ব্যস্ত আছি। আমি একটু, এটা আপনার নাম্বার, আমি একটু পরে কল করি। আচ্ছা ঠিক আছে, আমি 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 ক্লাস নিতেছি, তো আমি হইতেছি গা একটু পরে হইতেছি গা আপনারে কল করতেছি। ঠিক আছে? ওকে। বাই দ্য ওয়ে, আপনারা যদি ফোন দেন বা নাম্বার যদি আননোন নাম্বার থেকে ফোন দেন, তাহলে বললেন কোন রেফারেন্সে, আমার ঠিক খেয়াল থাকবে না। ঠিক আছে? আপনি অফকোর্স হয়তোবা বললেন অ্যান্ড্রয়েডের, ঠিক আছে, ফার্স্ট ব্যাচের আমার, ঠিক আছে। আপনার আমি মার্কা মারা, আপনার আমি চিনি, ঠিক আছে। আজকে ছবি তুলে নিয়ে যাবো। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা আচ্ছা, আমার সেট আপ দেওয়া হয়ে গেছে। আপনারা সবাই দেখতে পারতেছেন? ইয়েস ইয়েস স্যার, ইয়েস। ইয়েস। আচ্ছা স্যার, আমি একটু টাইপ কাস্টিং পরে ডেসিমাল কন্ট্রোলিংটা কেমনে করে একটু দেখান স্যার। হ্যাঁ, ওগুলো তো যাবো। ঠিক আছে স্যার, চলো, সমস্যা ভাই নেই। তুই কত? কি স্যার? তুই কি আমার কাছে ফ্লাটার শিখতে আইছস না হইতেছে সিএসসি ইঞ্জিনিয়ারিং শিখতে আইছস? স্যার সব স্যার, সব আমি স্যার। কি আমি কি সব জানি? আমি নিজেই তো সিএসসি স্টুডেন্ট ছিলাম না। ও, সমস্যা নেই স্যার, পেয়ে যাবেন স্যার। হ্যাঁ, মন খারাপ আমার করবেন না। মাস্টার্স একটা ডিগ্রি আছে, তাই না? কিন্তু ওই মাস্টার্স ডিগ্রি তো ওটা অ্যাডভান্স লেভেলের। আমার আরো দুটো ডিগ্রি আমি নিব। দিবেন স্যার, সমস্যা নেই তো। তো আমি, আমারে তুই হইতেছে গিয়ে তুই ইউনিভার্সিটি বানাইলে কেমনে হইব? এটা তো তাহলে কি করবো তুই স্যার? এক কাজ কর, তুই তোর মামারে মেরা ফেলা, ঠিক আছে, তারপর তুই আমার কাছে আইস। আনটিল তোর মামা যতদিন জিন্দা আছে ততদিন আমার কাছে আসিস না, তুই এইখানে থাকিস। ওকে। ওকে। এগুলা টোটালি কি একটা জিনিস, টোটালি আমি ভয় দেওয়ার জন্য কখনো আমি বলি না যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করতে করতে কি কি লাগে। প্রোগ্রামিং করতে করতে শুধু স্টাডি করতে হয়, স্টাডি করতে হয়। যত যে বেশি স্টাডি করছে, যারা আজ পর্যন্ত বড় বড়, যাদের নাম জানি, বড় বড় প্রোগ্রামার, তারা এখনো পর্যন্ত প্রোগ্রামিং এর বই পড়ে, এখনো পর্যন্ত অ্যালগরিদম করে, এখনো পর্যন্ত ম্যাথমেটিক্স করে। তারা একদিনে শিখে নাই। অবশ্যই। অফকোর্স, ওরা একদিনে হয় না, ওভারনাইটে কিছু হয় না। আস্তে আস্তে ধীরে ধৈর্য ধরতে 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 এক পর্যায়ে চলে যেতে হয়। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা কি করাইছিলাম? স্যার সুইচ। সুইচে শেষ করছি। ওকে। আচ্ছা, অনলাইনবাসী, যারা গত ক্লাসের মধ্যে ইফ এলস লেডার নিয়ে প্রবলেম আছে, তারা কোশ্চেন করতে পারেন। স্যার আমি একটু নেস্টেড ইফ এলস বুঝতে একটু প্রবলেম হয়ে যায় স্যার, নাহলে বাকি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা তো আরে বুঝাই দিব না। অনলাইনবাসী, জি স্যার, নাই স্যার, প্রবলেম নাই। জান্নাত, স্যার নেস্টেড লুপটা একটু আলোচনা করেন। আর ডিফেন্সের এটা মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে গেছে আর কি, আচ্ছা ফার্স্ট অফ এটার অল সমস্যা নেই। আপনি কে বলতেছেন? শরীফ। আচ্ছা শরীফ, ওকে।
ঠিক আছে, কি বলছেন আরেকবার বলেন। নেস্টেড লুপ এটা নিয়ে একটু ডিসকাস করেন। আমি লুপে গেছি এখনো পর্যন্ত? ওকে, না যে ইফ এলস দেখাচ্ছেন না, হ্যাঁ আগে লুপে আসি তারপর নেস্টেড। রুকো যারা সওয়ার করো, ঠিক আছে, আগে গাড়ি মানে বাড়ির মেন গেটে ঢুকেন তারপরে ভিতরে আসেন। আর ডাইরেক্ট ভিতরে আসলে কিন্তু চোর বলবে, ঠিক আছে, তুমি একটা চোর, ঠিক আছে। ওকে, শরীফ, জোক অ্যাসাইড, ব্যাপার না। জান্নাত কি বলতেছিলেন এটা একটু বলেন। স্যার ওগুলো যখন প্র্যাকটিস করি তখন ঠিক আছে, আবার যখন করি না তখন তো ভুলে যাই। আচ্ছা, আচ্ছা, আপনি কি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়ছিলেন ছোটবেলায়? আর পড়ছিলাম কিনা মনে নাই, কিন্তু পড়াইছিলাম। পড়াইছিল, ওকে। তো ওইরকমই আপনি ওই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার যে পড়ছিলেন ভুলে গেছেন, তাহলে এই প্রোগ্রামিংও পড়বেন ভুলে যাবেন, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে মনে আসবে। এটা জি স্যার। টেনশনের কিছু নাই আপনার তো। হচ্ছে যে আমি আমি মনে হয় পারতেছি না, আর হয়তো বা আমি ওইভাবে বুঝতে পারতেছি না, তার জন্য আমি হয়তো ভুলে যাচ্ছি, মনে রাখতে পারতেছি না, না এরকম না একটা। না, একটা ইঞ্জিনিয়ারদের সবসময় মনে রাখবেন ইউ আর নাও ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বি প্র্যাকটিক্যাল, ঠিক আছে। ডাক্তারদের মনে রাখার দরকার কোনটা কোন অর্গানিক, কোনটা কোন জায়গা, কোন ওষুধ কোন হইতেছে গিয়া কারে দিতে হবে, প্রেসক্রাইব করতে হবে, এটা মনে রাখতে হবে ডাক্তারদের। ডাক্তারদের মেমোরি বেশি, কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার এদের প্রসেসর বেশি থাকতে হবে। সব কিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল রিসোর্স, কোনো কিছু ব্রেনে অ্যাভেলেবেল করবেন না, শুধু লজিকটা ব্রেনে রাখবেন। আমার প্রসেস করতে হবে, আমি এখানে বাড়ি খাবো, সার্চ করব, বুঝবো, দ্যাটস ইট। যখন যেটা লাগবে তখন সেটা কিনে নেবেন, একবারে সব কিছু না। আপনার এই জায়গায় আটকা পড়ছে, ওই জায়গায় ই করে নিছেন। এটা আমার ক্ষেত্রেও হইতো, আমি যখন জাভা শিখতে গেছিলাম তখন আমারও হয়েছিল। ওইটা এত বড় না, আপনি যখন প্রজেক্ট করবেন আস্তে আস্তে ওগুলা করতে থাকবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল করতেই থাকবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম নেস্টেডে ইফ সুইচের ক্ষেত্রে, তাই না? এই সুইচ আপনারা অনেকের মধ্যে কোশ্চেন করেন নাই যে আমরা যদি ইফ এলস ইউজ করতে পারি তাহলে আমাদের সুইচ কেন লাগবে? স্যার বলার আগে তো চলে গেছেন, ক্লাস শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমি আজকে আপনাদের বলতেছি। স্যার আপনি কি আমাদের প্লে স্টোরে আপ করা শিখাবেন? যে না, স্যার তুমি কি স্যার কষ্ট দিলেন কেন তো স্যার? প্লে স্টোরে আপ করার মানে জানেন? কি স্যার 18 হইতো, এটা আগে বলেন স্যার। হ্যাঁ 18 হইতো ভাই? না, প্লে স্টোরে আপ করার জন্য হইতেছে কি আপনাদের নিজস্ব আগে অ্যাকাউন্ট থাকতে হবে। কি ব্যাংক অ্যাকাউন্ট? জি না, প্লে স্টোর অ্যাকাউন্ট, প্লে স্টোর ওটা অ্যাকাউন্ট তো সমস্যা হলো $22 নাকি $25 জানি স্যার। $30 দিয়ে থাকতে হবে। $25 না ছিল স্যার? $30 এখন সে ফর এক্সাম্পল। হ্যাঁ আচ্ছা, ওটা দিবই তো স্যার, খুলা দিতে। এখন ওইটা কে দিবে? কে আমি দিব খুলবে? স্যার, আপনি জাস্ট একটু হেল্প করবেন, খুলা দাও বুঝাই দিবেন বেসিকটা স্যার। আচ্ছা এমনি যাবে আচ্ছা এটাতে? আচ্ছা, সে ফর এক্সাম্পল। তারপর এখন প্লে স্টোরটা এমন ভাবে, আমি প্লে স্টোরে এরকম, আমি 5 বছর 6 বছর ধরে প্রোগ্রামিং করি, প্লে স্টোর এখন এমন বাড়ি খাইছে, আমার এখন বাফারিং টাইম 3 দিন রাখতে হয় আমার অ্যাপসে, কারণ প্লে স্টোর এখন অ্যাপ স্টোরের মতো হয়ে গেছে। এখন প্লে স্টোরের যে ফর্মটা আগে আপলোড দিতেন, আপলোড নিয়ে নিত,
এখন প্লে স্টোর আগে আপলোড নেয় না, ডাইরেক্ট ওরা ইন্টারনাল টেস্টিং করে, অটোমেশন টেস্টিং করে, টেস্টিং করার পর দেখে, তারপর এরর খাইছে, কি হয়েছে, ম্যানুফ্যাকচারে কি রাখছে, সাসপিশিয়াস কোনো অ্যাপ আছে কি না, তারপর হইতেছে গিয়া আপনার অ্যাপটা আটকায় দিবে, আটকায় দেওয়ার পর আপনার মেল করতে হবে, মেল করার পর আপনার অ্যাপ পাবলিশ দিবে, তারপর ইন্টারনাল টেস্টিং, তারপর বিটা ভার্সন টেস্টিং, অনেকই আছে। এটার জন্য একটা সেপারেট 2 মাসের কোর্স করা যাবে। এখন আমি যে প্লে স্টোরটা আগে 2019-এ ছিল, ড্যাশবোর্ডটা 2020-21-এ তার একদম ফর্মাল চেঞ্জ হয়ে গেছে। এখন প্লে স্টোরে যে ব্যাপারটা হচ্ছে, এখন প্লে স্টোরে যে ড্যাশবোর্ডটা আছে ওটা ওদেরই হইতেছে গিয়া বাগালা, ওরা এখন বাগ করতেছে। ঠিক আছে স্যার। আপনি আগে নিজে নিজে অ্যাপ বানান, অ্যাপ ফার্নিশ করেন, আগে নিজে নিজে বানিয়ে অ্যাপগুলো একটা নির্দিষ্ট পর্যায়ে আনেন, ঠিক আছে? আনার পর আপনি যখন প্লে স্টোরে আপ দিবেন, ঠিক আছে, ওইটা যাতে একটা মানে বাগ ফ্রি ফার্নিশ হয়, ঠিক আছে? আমার অ্যাপ, ঠিক আছে, স্যামসাংয়ে চলতেছে, নকিয়াতে চলতেছে না, নকিয়াতে চলতেছে, নকিয়ার জন্য আবার বাগ ঠিক করে দিলাম, আবার হইতেছে শাওমিতে বাড়ি খাইতেছে, আগে শাওমিতে বাড়ি খাইতো না। প্রত্যেক ভার্সন, প্রত্যেক ব্র্যান্ডের, প্রত্যেক মডেলের জন্য কোড করতে হইতেছে। ও বাহ। আর আমার সিলেবাসের মধ্যে একটা তো লেখা আছে যে প্লে স্টোরে আপলোডিং। না স্যার, জিজ্ঞেস করলাম, একটু দেখাই দিতেন। ঠিক আছে, সমস্যা নাই স্যার। আপনারে কোনো কিছু দেখাইতেই আমার ভয় লাগে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি এখন যে জিনিসটা করব, চুজ দ্য পেন, হোয়াইট, আচ্ছা, ইফের ক্ষেত্রে আমি ছোট করে করতেছি যে ইফ একটা রেঞ্জের পর্যন্ত করা যায়, মানে আমরা অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, এই সব ক্ষেত্রে আমরা ইফ এলস মানে ও অপারেশন কম্প্যারিজনগুলো আমি করতে পারবো ইফ কন্ডিশনের মধ্যে। কিন্তু সুইচের মধ্যে, সুইচ এমন একটা জিনিস, সুইচ কিন্তু ইফটার চেয়েও ফাস্টার, এটা মনে রাখবেন। সুইচ শুধু কেস দেখবে যে এটা 1 আছে কিনা, বা এটাতে এ আছে কিনা, বা এটা আছে কিনা, বা এই স্ট্রিং আছে কিনা, বাংলাদেশ আছে কিনা, ঠিক আছে, বাংলাদেশ আছে কিনা। তো ও ডাইরেক্ট দেখবে যে এটা আছে, ও কম্প্যারিজন করবে না। ইফ এলসের মধ্যে যেমন আমি অ্যান্ড অপারেশন করে একটা রেঞ্জ তৈরি করতে পারি না, যে এইখান থেকে এই রেঞ্জে 10 থেকে 15 রেঞ্জে, কিন্তু সুইচের ক্ষেত্রে না, হয় 10 হতে হবে, না 15 হতে হবে। ওই যে আপনার কালকে সেদিনকে দেখাইছিলাম না, যে টোটালি আমি 95 পাইলাম, কিন্তু তারপরে আমার ফেল দেখাইলো, হ্যাঁ। তাই না? তো ওই জিনিসটা দেখেন, আমার কেস সেন্সিটিভ হইতে হবে, মানে ওইটাই হইতে হবে। এখন জিজ্ঞেস করতে পারেন যে স্যার, যে ওইটা হলে আমরা সুইচ কেন দরকার হয়, সুইচ কেন? কারণ সুইচই সবচেয়ে বেশি দরকার। আপনারা যখন অ্যাপ বানান, অ্যাপের 2টা অংশ থাকে। এই যে এটা আমার মোবাইলে আমি একটা বাটন দিলাম, ঠিক আছে? এই বাটনে প্রেস করলে এখানে একটা লেখা দেখাবে, ঠিক আছে? এটা বাটন। এখন এটা একটা ইউআই, ঠিক আছে? আর প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট কোড থাকে। এখানে যে আপনি ভিউ বানাইছেন, এটা একটা ভিউ, মানে যেটা দিয়ে আমি দেখতে পারি, ঠিক আছে? এই ভিউ মানে বাটনটা, এই বাটনের জন্য একটা আইডি আছে, আইডি, ঠিক আছে?
আপনি iOS এর ক্ষেত্রে যান, ওইখানেও আপনি হইতেছে কি একটা বাটন দেন, ওই বাটনের জন্য একটা আইডি, মানে এই আইডি ধরলেই হইতেছে কি ওরে ধরতে পারে যে এই আইডিটা এই বাটন রে বোঝায়। মানে প্রত্যেকটা এখানে যদি একটা লেআউট দেন, এটাও একটা আইডি থাকবে, একটা টেক্সট ভিউ দেন, এটাও একটা আইডি থাকবে, একটা কাস্টম বিন ওইটার একটা আইডি থাকবে, মানে চিনতে তো হবে। ঠিক আছে, আমি যদি বলি আমি এখন ক্লাস নিব, কোথায় নিব? ক্লাসরুমে, ক্লাসরুম কোথায়? বিল্ডিং এ, কোন বিল্ডিং? পান্থপথ সিগন্যালের সাথের বিল্ডিং এ, আচ্ছা, পান্থপথ কোথায়? বসুন্ধরা, বসুন্ধরা কোথায়? ঢাকায়, ঢাকা কোথায়? বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? ওয়ার্ল্ডে। এক্স্যাক্টলি। এখন উল্টা দিকে আসেন, টু দ্য স্পেসিফিক পয়েন্টে, ওয়ার্ল্ডে, বাংলাদেশে, ঠিক আছে, পান্থপথে, ঢাকাতে এই বিল্ডিংয়ে, পিপল অ্যান্ড টেকে, এই রুমে। এখন বুঝতে পারছেন, প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা জিনিসকে একটা স্পেসিফিকভাবে চিনে, একটা আইডি ধরে। ঠিক আছে, এই আইডি একবার, এটা কিন্তু অটো জেনারেট হয়, এটা আমি জেনারেট করি না। ঠিক আছে, আমি যখন দিয়ে দেই এটা অটো জেনারেট হয়ে যায়। ঠিক আছে, আমি যখন একটা ড্রাগ অ্যান্ড ড্রপ করি, ঠিক আছে, তখন আইডিটা আর ভিউটা অটো জেনারেট হয়ে যায়। এই জিনিসটা টোটালি একটা ইন্টিজার আকারে হয়। যেমন আমি একটা নাম লিখলাম বাটন BTN শো, এটা আমার একটা বাটনের নাম। এটার আইডি জেনারেট হয়েছে হেক্সাডেসিমেলের একটা HHB 6625B2 এরকম কিছু একটা। এই আইডিটা যে জেনারেট হইল, স্যার মেইন কথা হেক্সাডেসিমালে তো এক্সই নাই। ধরে নে, আচ্ছা ঠিক আছে, ধরে নে, ধরতে তো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা আমার কথা বুঝতেছেন, শুনতেছেন? জি স্যার। ওকে জি স্যার। ওকে, এই যে আইডিটা, এটা কিন্তু কনস্ট্যান্ট। এই আইডি কখনো, এই নাম্বারটা কখনো আর চেঞ্জ হবে না। ঠিক আছে, ওই যে র্যামের হইতেছে কি একটা জায়গা নিয়ে নেই না, একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের হইতেছে গিয়ে র্যামের লোকেশন যে জায়গাটা থাকে, সেটাতে হইতেছে গিয়া এই লোকেশন, এটা কনস্ট্যান্ট, র্যামের একটা জায়গা, এটা চেঞ্জ হয় না। তো আমি এখন যদি জানি যে যেই জিনিসটা কনস্ট্যান্ট, ওইটা চেঞ্জ হয় না, ওই ক্ষেত্রে আমার ইফ ইউজ করা উচিত না সুইচ ইউজ করা উচিত? সুইচ, কারণ সুইচ একদম কনস্ট্যান্ট এবং ওইটা কখনো চেঞ্জ হবে না। সিম্পল, ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের ক্যালকুলেটরের প্রোগ্রামের মধ্যে ওদেরকে কি ইউজ করছিলাম? সুইচ ইউজ করছি। ক্যালকুলেটরে দেখেন, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এই চারটা জিনিস, এই চারটা অপারেশন। এই চারটা অপারেশনের বাইরে আরেকটা আছে কি? ইকুয়াল। পাঁচটা অপারেশন। এই পাঁচটা অপারেশনের বাইরে কোনো অপারেশন ক্যালকুলেটরে দেয় নেই, সিম্পল ক্যালকুলেটরের ক্ষেত্রে, সায়েন্টিফিক না, কমপ্লেক্স না। ঠিক আছে, তখন আমার কি ইউজ করা উচিত? আমি জানি এই পাঁচটার উপরে আর কোনো ইনপুট নাই, তখন কি করা উচিত? সুইচ, সুইচ ইউজ করা উচিত। জান্নাত, কি ইউজ করা উচিত স্যার? রেগুলার চাইলে আমরা ইফও ফলাইতে পারবো না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এখন আপনি বলেন, আপনি ওপেন রাখেন আপনার ইটা, মিউট করেন না। এখন আপনি বলেন, আপনি কি বুঝছেন যে কখন আমাদের কি ইউজ করা উচিত? স্যার কথা আটকে আসতেছিল তো, ওই জন্য বুঝতে পারিনি আমি। না, আমি জিজ্ঞেস করছি কি বুঝতে পারেননি, এটা আগে আমাকে বলেন। স্যার আপনি শুরুর দিকে ইফ নিয়ে কি যেন বলছিলেন, তখন ঘুরতেছিল আমার নেটটা। আবার এখন কি জিজ্ঞেস করছেন এটাও বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে,
আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা সমস্যা নাই, আপনি ভিডিও লেকচার যেটা ওভারঅল রেকর্ডিং করা হচ্ছে সেটা দেখে পরবর্তীতে আপনারে আমি কোশ্চেন করব না, কারণ এখন আমি ইটা আগাইতে চাচ্ছি, ঠিক আছে? আপনি জি, স্যার। ওইটা কানেক্ট আমি জিজ্ঞেস করেছিলাম যে ইফ কখন ইউজ করা উচিত আর সুইচ কখন ইউজ করা উচিত এটা বুঝাচ্ছিলাম। এখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম, এখন আপনি যেহেতু শুনতে পারেনই নাই তাহলে আপনারা এখন জিজ্ঞেস করে লাভ নেই। শরীফ, 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 হ্যালো হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন? হ্যালো হ্যাঁ হ্যালো, আর হেলতে পারবো না, বলেন আপনি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন টোটালি? যে তাইলে বলেন কখন আমার সুইচ ইউজ করা উচিত? স্যার যখন কোনো মানকে আমরা মানে অর্থাৎ পরিবর্তন করব না আর কি, যেমন একটা জিনিসকে কি আমরা যোগ করব, যোগকে আর কখনো পরিবর্তন করা দরকার নাই, সেক্ষেত্রে আমরা যোগই করে যাব, বিয়োগ করলে বিয়োগই, গুণ করলে গুণই, ভাগ করলে ভাগই, তখন সেক্ষেত্রে আমরা সুইচ ব্যবহার করব। আচ্ছা, আর সুইচ অপারেশন ইফের চেয়ে আগে হয় না পরে হয়? মানে তাড়াতাড়ি হয় এক্সিকিউশন? আগে হয় অর্থাৎ দ্রুত দ্রুত কাজ করে। আচ্ছা, আর ইফের বেশি সুবিধা কি? অর্থাৎ মানে সত্য মিথ্যা অনেকটা এরকম আর কি, না না, মানে আমি কন্ডিশন আপনাকে সত্য হলে এটা, মিথ্যা হলে ওটা। আপনাদেরকে ওই যে অ্যান্ড অপারেশন অর অপারেশন দেখাইছিল না, অ্যান্ড গেট অর গেট, আপনারা তো কেউ হোমওয়ার্ক দেন না, জি স্যার। ঠিক আছে? তো ইফের ক্ষেত্রে এই অ্যান্ড গেট অর গেট নট গেট এগুলো আমরা ইউজ করতে পারবো, তাই না? কিন্তু সুইচের ক্ষেত্রে আমরা এগুলা জি, স্যার। পারতেছি না, বুঝতে পারছেন? যে কম্প্যারিজনের বেলায় আমার হইতেছে গিয়া যখন যেটা প্রয়োজন তখন সেটা আমার ইউজ করা উচিত, বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার। এটা ক্লাস 9 এর লেকচার ছিল, এখন আমার ক্লাস 10 এর লেকচার। আচ্ছা, আজকে ক্লাস 10 আমি তো কে আপনারা জানেন। স্যার আর 16টা আছে না কি ক্লাস? তোর ক্লাস নিয়ে কথা না সিলেবাস নিয়ে কথা? তোর কি সমস্যা কি? স্যার আমার সব নিয়ে কথা স্যার, মাথা ঘুরায় স্যার। তুই যদি আমার কোর্স আরেকবার, আমি যদি জানি তুই আমার কোর্সে আসোস, আমি কোর্স বাদ করে দিব। ঠিক আছে স্যার, সমস্যা নাই। ঠিক আছে, তোরে আমি প্রথমে আগে শিখামু, কি শিখামু? ম্যাথ শিখামু ক্লাস 1 এর, ঠিক আছে? আরে কোনো কিছু সমস্যা নাই। তুই বই কিনছস? ওই যে যেটা বলছিলেন স্যার। হ্যাঁ, নটরনের। না স্যার, আমি যাইনি স্যার। কে যাস নাই? তুই তো বইটা কিন, তোর বইটা তো কিনতে তো সমস্যা নাই, ওইটা কাজে দিবে। স্যার যে বই আমি দেখাইছি ওইটা কিনলে হবে? হ্যাঁ ওইটাই, নটরনের তো আমার ওই যে পিটারসনের বইয়ের কথা মনে পড়তেছিল, ওইটা নটরন বেস্ট, নটরন বেস্ট। আর বাংলা কি আছে স্যার এই বইয়ে? তুই পড়া দেখিস, ওইখানে বইয়ের মধ্যে কম্পিউটারের ফান্ডামেন্টালের সব আছে। আমি আপনাদের সবাইরে বলতেছি, আপনারা কম্পিউটারের ফান্ডামেন্টাল ব্যাপারে যদি কিছু জানতে চান নটরনের বইটা পড়বেন, ওইখানে নেটওয়ার্কিং থেকে শুরু করে মানে টোটালি ওভারঅল জিনিসটা, ফান্ডামেন্টাল জিনিসটা আপনারা ওভারঅল বুঝাই দিবে, এবং এত সুন্দরভাবে নটরনের লেখা। ঠিক আছে স্যার। আবার স্যার বইয়ের নামটা কি বলতে পারেন? পোস্টে দিয়ে গ্রুপে, আব্দুল্লাহ গ্রুপের মধ্যে দিয়ে দিবে, দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে? ওইখানে আপনারা নটরনের বই কিনতে পারেন, আর নটরনের বই না কিনলে লুৎফর স্যারের বই কিনতে পারেন, ওইটাও ইংলিশে। এই স্যার এটাই তো? হ্যাঁ, এটা তো 5th এডিশন পিটার নটসনের। হ্যাঁ এটাই,
দিব এটাই এটাই গ্রুপে দিব দে। তো লুৎফর স্যারের বই আছে, ওটা ফান্ডামেন্টাল, উনি বুয়েটের হইতেছে গিয়া স্যার, এবং খুবই রেসপেক্টফুল, এবং তার টোটালি তার বইটাও পড়তে পারেন ফান্ডামেন্টালের এটা জন্য। 6th এডিশন অনেক আগে মনে হয়, কত নম্বর এডিশন নিবে তাহলে? একটা এডিশন নিলেই চলে। ঠিক আছে, বেশি চেঞ্জ হয় না এটা। তো ওইটা নিয়ে কম্পিউটারের আপনারা মানে অবাক করা জিনিসপত্র দেখতে পারবেন, যে কম্পিউটার শুধু প্রোগ্রামিং না, আমরা কম্পিউটারে মানে কম্পিউটার শুধু এই কম্পিউটার না, হাইব্রিড কম্পিউটার, তারপর মেইন ফ্রেম কম্পিউটার, তারপর হইতেছে গিয়া মিনি ফ্রেম কম্পিউটার, আরেকটা কম্পিউটার আছে না, কোয়ান্টাম কম্পিউটার। জি না, কোয়ান্টাম নতুন না, কোয়ান্টাম অনেক আগের কনসেপ্ট, কেউ বানাইতে পারতেছিল না দেখা। এখনো তারা টেস্ট থিসিস পর্যায়ে আছে। একটা কোয়ান্টাম কম্পিউটার অক্সফোর্ডে আছে। হ্যাঁ, গুগলের কাছে কোয়ান্টাম, ওরা রিসার্চ করতেছে কোয়ান্টাম কম্পিউটারটি, কারণ কোয়ান্টাম কম্পিউটার হইলে ঝাঁকানাকা, মানে বুঝেন কোয়ান্টামে মানে আপনার ডাটা সিকিউরিটি, ব্যাংক সিকিউরিটি, এখন টাকা পয়সা হ্যাক করতে যায় না, একবারে মারে দিবে। ঠিক আছে, প্রতি 15 মিলি সেকেন্ডের মধ্যে সিকিউরিটি কোড চেঞ্জ হয়ে যাবে। বাহ 15 মিলি সেকেন্ডে। এত সিরিয়াস করবে কি মানুষ স্যার? মানুষ ফেসবুক সব ডেটা দিয়ে দেয় স্যার, কি বোঝার বলেন স্যার? তুই ফেসবুক রে বাদ দেন স্যার, বাদ দেন, কোনো আর্গুমেন্ট চাই না স্যার, বাদ দেন। তুই ফেসবুক নে না, তুই গুগলে টাকা দেস, মানে ডাটা দেস। হ্যাঁ স্যার, সবাই দেয়। তুই নিজে বানা একটা সার্চ ইঞ্জিন, কেউ ইউজ করবে স্যার আমারটা? তুই ইউজ কর। আর তোর মামারে ইউজ করতে দিস। ঠিক আছে, শোন, ওইটা বিষয় না, দেখ, নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি, অবশ্যই। ঠিক আছে? সব কিছুরই একটা বিনিময় আছে, লেনদেন আছে। তো গুগল এত ফ্রি সার্ভিস দিতেছে কেন? ওরও তো চলতে হবে, ওরও তো পেটে ক্ষুধা আছে, তাই না? তুই কিনে নে একটা প্রিমিয়ার অ্যাকাউন্ট, কিনে নে, সমস্যা কি? পেড কর, তোর ডাটা কখনো আর দিবে না। ওকে, কন্ট্রোল ফ্লো সিস্টেম। আচ্ছা, আমরা যত ধরনের লজিক লিখি, যত ধরনের প্রোগ্রামিং করি, যত জিনিস করি, তার বেসিকে এই কয়েকটা জিনিসই, কন্ট্রোল ফ্লো সিস্টেম। যেমন বৃষ্টি হলে আমি ছাতা নিব, না হলে আমি নিব না, এটা কিন্তু একটা কন্ট্রোল ফ্লো। ও 30 পাইলে পাস করবে, নাহলে করবে না। বিসিএস পরীক্ষায় পাস করলে চাকরি পাবে, নাহলে চাকরি পাবে না। এগুলা এক একটা কন্ডিশন। আপনার বাবা আপনাদেরকে পালতেছে, কারণ কি? জন্ম দিচ্ছে সে, অন্যজন জন্ম দিলে সে পালতো না। এটাও কিন্তু ইফ কন্ডিশন। পৃথিবীর সব কিছুতেই ইফ এলস কন্ডিশন, আর পৃথিবীতে সব জায়গায় ফর লুপে আছে, লুপ। আপনি যতদিন বড় না হইতেছেন, যতদিন কামাই না করতেছেন, আপনার ভরণ পোষণ কে করতেছে? আপনার মা বাবা, প্রতি মাসে, প্রতিদিনে। এটা হইতেছে কি একটা লুপ। আপনি যতদিন এখানে সার্ভিস করে যাইতেছেন, আপনার পেড করতেছে, চাকরি করতেছে,
সার্ভিস দিবেন না, আপনারা পেড করবেন না। আপনি আপনারা যতদিন পেড করতেছে আপনি ততদিন সার্ভিস দিয়ে যাচ্ছেন। এটা একটা লুপ। যখন বের করে দিবে তখন সার্ভিস দিবেন না, ব্রেক। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই এই লজিকের মধ্যে পড়ে এবং এই জিনিসগুলা ইফ, ফর, while, do while, break, continue, switch, assert। বুঝতে পারছেন? অনলাইনবাসী বুঝতে পারছেন? জি স্যার। কি ব্যাপার আপনারা কেউ কথা বলেন না? আমি এদিক থেকে সবচেয়ে ফাস্ট কোনটা ওয়ার্ক করে স্যার? স্যার কন্ট্রোল ফ্লো থেকে? হ্যাঁ আর বলতেছি তো। জান্নাত বলেন। স্যার আপনি বলতেছেন আমরা শুনতেছি। তা আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে তো আমি রেডিও হয়ে গেলাম। স্যার জানলে তো কোশ্চেন করব। না জেনে কোশ্চেন করেন, সমস্যা কি? আপনারা কোশ্চেন করেন, আমি কি কখনো খেপা দিছি কোশ্চেনে? না না স্যার। তাহলে স্যার আপনাকে একটা মেসেজ দিছি দেখেন কোথায় দিছেন? ক্লাসে। এখন যদি মেসেজটা আমি দেখি, ঠিক আছে, এটা কিন্তু পাবলিক হয়ে যাবে গা, আর পাবলিক হয়ে গেলে ইউটিউবে চলে যাবে গা। আমি কি দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে ঠিক আছে। জি স্যার দেখেন। ওকে মেসেজ দিয়েছেন। ওকে এটা কি? স্যার ওই যে আমি বুঝেছি চালিয়ে যান, ওটাতে ক্লিক দেন। ও আমি বুঝেছি। দাঁড়ান আমি বুঝতে আমি যেতে চাচ্ছি। নিচে আসেন। আমার না ব্লক করার অনেক ইচ্ছা, কিন্তু আমি ব্লক করতে পারি না। ওয়াও কংগ্রাচুলেশন। আপনি স্যার ওপেন করেন। না স্যার ব্লক করতেছি না, আসলে এটা স্লাইডে লেখা যায় না, অনেক বড় হয়ে যায়। এর জন্য দেখেন আমি সাইডটা ওইভাবে সাজাইও নি, নিজের বোঝার জন্য শুধু ওইভাবে লিখে লিখে মানে লেখছি আর পড়ছি, তারপরেও কেন মাথায় থাকে না। ব্লগের লিংকটা দিয়ে দিন তো আপু। দেখেন আপনার কাছে আপনাদের ছোট ভাই বড় ভাই সবাই হইতেছে গিয়ে রিকোয়েস্ট করতেছে যে ব্লগের লিংকটা দিয়ে দিয়েন গ্রুপে। ওয়াও ঠিক আছে ভাইয়া, দিদি বলে। আমি অ্যাকচুয়ালি খুব অবাক হয়েছি আপনার ডেডিকেশন দেখে। আপনি অনলাইনে না এসে পড়েন, ফিজিক্যালি এসে পড়েন, ফিজিক্যালি ক্লাস নেন। ক্লাস নেওয়ার হইতেছে কি মজাই হয়ে যাবে। জি স্যার ওই যে আপনি প্রথম, আমি আসলে দেখেন হিস্টোরি ওগুলো দিইনি, 8 থেকে দিছি, কারণ এটা আমরা ক্লাসে চলে আসছি তো 1 2 3 ওগুলো বানাইনি, 8 থেকে দিছি। আর এখান থেকে ডাটের ভেরিয়েবল, তারপরে সিনট্যাক্স আপনি যেগুলো মানে মিস্টেক করে চলে গেছিলেন না, সব ওখানে মানে এগুলো দেখার পর আমার একটু হলেও আমি এখান থেকে বুঝতে পারতেছি। মানে ওই যে আপনি এটা আমি কি মিস্টেক করে চলে গেছি বুঝি না, মানে আমি যেগুলো স্কিপ করে চলে গেছি। জি স্যার আপনি স্কিপ করে চলে গেছেন তো, তো পরেরটা তখন দেখা যাচ্ছে যে এ ধরুন সেমিকোলন কেন হচ্ছে, আমি তো নতুন না, আমার কনফিউশন লাগতেছে। যারা হয়তো বা জানে তারা জানে রুলস, হচ্ছে সিনট্যাক্সের রুলস গুলো এরকম হয়। আপা আর আমি তো জানতামই না যে সিনট্যাক্স। শুনেন শুনেন, আপনি পাইথন শিখতে যান, ওইখানে সেমিকলন দিতে গেলে বিপদে পড়বেন। পাইথনে সেমিকলন নেন, জি স্যার। কটলিনেও জি সেমিকলন স্যার নেন। ওই যে ও জো স্যার এই ল্যাঙ্গুয়েজগুলো স্যার স্যার 6 যান, 6 এর পাশে 6 স্যার। স্যার এখান থেকে আমি কিন্তু মানে এগুলোর থেকে বুঝে নিব পরে। আপনাকে আর এর আগে জানতে চাইছিলাম, আপনি একটা বলছেন যে রিকোয়েস্ট করি, এখন না পরে। জি একটা স্যার। রিকোয়েস্ট করি, জি স্যার। আপনার ব্লগের মধ্যে আমার ছবিটাও দিয়ে দেন না। অবশ্যই স্যার দেন, আপনার ভালো দেখে একটা ছবি দিয়ে দিও।
স্যার এই স্টুডেন্টে মিলে বানাই দিছে, আমিও একটু ফেমাস হইলাম। এটা হলে আচ্ছা, ভালো স্যার। হয়। কারণ আমি এত কিছু আপনাদেরকে বোঝানোর জন্য এত কিছু ইচ্ছে থাকি, হয়তো বা করতে পারবো না। আপনি যেহেতু করতেছেন আর আমার কাছ থেকে শিখতেছেন, আমি আপনার কাছ থেকে একটুখানি চাইলাম কি ভিক্ষা জি ভাইরাল স্যার, হতে চাই। তাহলে অবশ্যই। আমি অ্যাকচুয়ালি আমার পরের সবাইরে বলতে পারবো, এবং আমার ওভারঅল যারা হতেছে কি আছে, যারা শিখতেছে বা নতুনই নাই, তাদেরকে আমি জানাইতে পারবো যে আমি আর আমার স্টুডেন্ট, মানে সরি থুকু, আমার স্টুডেন্ট আর আমি মিলে এটা করতে পারছি। একটা ভাওতাবাজি আছে না, একটা ভাব আছে না। জি স্যার, আমি হচ্ছে হচ্ছে আপনি পিকচার দিয়েন, আমি ব্যানার গুলো চেঞ্জ করে ওখানে আপনার পিকচার গুলো বসায় দিব। আপনার পাশেই রাখেন, ঠিক আছে? আপনারে সরাই দিয়েন না, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। ওকে। জি স্যার। তাহলে জিনিসটা ভালো হয় কি, একটা গর্ববোধ আসে যে স্টুডেন্টরা যখন, যেমন আমার এই যে স্টুডেন্ট তানভীর, ও জব পাইছে, ভাল লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, ও যে সাবজেক্টে জব পাইছে ওই সাবজেক্টে অ্যাকচুয়ালি আমার না। ও যদি আমার সাবজেক্টে জব পাইতো তাহলে খুবই ভাল লাগতো। আর আরও সবচেয়ে বেশি ভাল লাগছে যে ও ও জব করেও আমার কাছ থেকে মানে আসে, দেখা করে, কথাবার্তা বলে এবং শিখে। এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগছে সুফিয়ানের কথা শুনে, যে আমার স্টুডেন্ট, আমি অনেক হেল্প করার ট্রাই করছি কিন্তু হেল্প করতে পারি নাই, কিন্তু তারপরেও সুফিয়ান যে একটা পর্যায়ে যেতে পারতেছে, আমার খুব ভালো লাগে। কারণ আমার স্টুডেন্টরা আমি চাই আমার চেয়ে বড় হোক। কারণ স্যার, আপনার কথাগুলো আহ, খুবই অনুপ্রেরণাদায়ক। যেরকম আমার এই ব্লগের ভিতর অনেক ভাষা আছে যেগুলো সহজ বোধগম্য নয়, মানে সহজে পড়লে কেউ বুঝতে পারবে না, ভাষাগুলো ডিপলিও লেখা আছে। আমি এগুলো চেঞ্জ করব, অবশ্যই আরো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, ওকে, মানে আমি যেরকম করে বলছি। আপনি আমি স্যার একটা কাজ করা যাবে, আমরা যারা আছি সবাই মিলে একটা ব্লগে লেখালেখি করি, একটা ব্লগ সবাই লেখালেখি করবো, আমরা সবাই সেখানে participate করবো। তা ওইটা আপনারা শুরু করেন, এটার মধ্যে আমি হাত দিছি, এটার মধ্যে ভাগাভাগি নাই, ঠিক আছে? না, একটা যেহেতু আছে স্যার, এখানে তো মনে করেন যে কন্টেন্ট লেখা আছে তিনটা, না চাইলে এখানে ইয়ে করা যায়, কাজ করা যায়, লেখালেখি করা যায়। না, আগে উনি আর আমি করে নেই, তারপর হইতেছে কি আপনাদের দিয়ে অনেক কিছু করাবো। আগে যেগুলা করাবো ওগুলাই তো দেন নাই আমারে, দিছেন 15টা দায়িত্ব নিছেন দায়িত্ব নিচ্ছি স্যার, দেখুন। কবে? খুঁজে বের করার সময় পাইনি বলাটা ভুল হবে। সময় পাইছে, সময় পাইছে জাস্ট। আচ্ছা, আমি আপনার হেল্প করবো না, সমস্যা নাই। আচ্ছা, আগে জান্নাতের সাথে কথা বলিনি, আমার লোভ লাগছে। আমি এখন স্বপ্ন দেখতেছি ফেমাস হওয়ার, ভাইরাল হওয়ার স্বপ্ন দেখতেছি। স্যার, এই হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি প্রথম 3টা লেসন বাংলাতে লিখলাম। আর নাই, নেটে নাই, এটা নিয়ে বাংলাতে নাই, সমস্যা নাই, আমি আপনার মানে এগুলো ভারত পড়বো, বাংলা মিলে। পড়ে যেগুলা আপনার নিজের কনফিউশন জি স্যার, থাকে ওগুলাতে হইতেছে গিয়া করে দিব টোটালি। আর আমি আমার ছবি দিয়ে দিব, আমার ফেসবুক থেকে ছবি একটা টাইনা নিয়ে নেন আমার বউ বাদে, ঠিক আছে? আচ্ছা স্যার, আর আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজানো আছে। আপনি আমাকে স্লাইড বানাইতে বলছিলেন, আপনি এটা দেখে নেক্সট ক্লাসগুলো নিতে পারবেন খুব সুন্দর করে। ওকে, আমি আর স্লাইডই বানাবো না, আপনি করবেন, আমি আমি এগুলাই বুঝাই দিব। আমার স্লাইড জি স্যার। আমার স্লাইড বানানো হচ্ছে যদি একটার দিকে ফোকাস করতে পারি টোটালি, যে আপনাদেরকে আরো কত এফেক্টিভ জিনিস শেখানো যায় আমার এক্সপিরিয়েন্স থেকে, তাহলে স্লাইডের চেয়ে বেশি উপকার হয়। আপনি ভালো একটা বুদ্ধি করছেন। এই তো আমার নামটা শুধু ঢুকাই দিন আর ছবিটা একটু অ্যাড করে দিন, বাস, আর কিছু লাগবে না। অবশ্যই স্যার, অবশ্যই। আমি অবশ্যই এখানে আমি এইখানে আমি আমার নিজের নামটা বলেন বলেন। নিজের নামটা দেইনি স্যার, দেখেন একটা তো আমার নিজের নাম দেওয়া নেই, আপনার নামটা আপনার ছবিটা ওখানে লিখে দিব। না, আর আপনার ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ফলো। ফার্স্ট অফ অল নিজের নামটাও দিবেন, কোনো সমস্যা নাই।
গেট গ্রো ইওর স্কিল উইথ GMZ স্কুল। ওকে ওকে, সমস্যা নাই, আমি আপনার একটা ডোমেন কিনে দিব, এর আমার ইনভেস্টমেন্ট থাকবে একটা ডোমেন। স্যার ওই হচ্ছে আমার একটা কোড লাগবে যেটাতে হচ্ছে কপি করা যায় না, কপি মানে এই যে ধরেন হ্যাঁ মানে এই যে আমার যে পেজটাতে আপনি এখন আছেন, হ্যাঁ। অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু আপনি চাইলে সেই কন্টেন্ট গুলাকে কপি করতে পারেন না, তারা হচ্ছে অ্যালার্ট দেয়, একটা রেড সিঙ্গেল দেয়। ওটা আমি করা ট্রাই করলাম কিন্তু পারলাম না। এখানে আসেন, আপনি আসেন। না না, আপনি আসেন। আমারও জানা মতে জান্নাত, আমি একটা কথা বলি, আপনি জি, স্যার। ব্লগগুলাতে আপনি এটা তো ব্লগ, আপনাকে এটারে কি বলে, জুম শেফার্ডরে কি বলে, CSMD জানি না, মানে ওই বুট স্ট্র্যাপ না না কি জানো, ওয়ার্ডপ্রেস, স্যার ওয়ার্ডপ্রেস সরি, এই ব্লগগুলা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ CSM, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো CMS, তো এই জিনিসগুলোতে এগুলা করা সম্ভব হবে না। আমি এক কাজ করি, আপনি যতগুলা দিছেন ঠিক আছে, আপনি কন্টেন্টগুলো রেডি করতে থাকেন, আর আমি একটা হোস্ট, একটা সার্ভার নিয়ে নেই, আমরা একটা ওয়েবসাইট বানায় ফেলাই, তো ওইখানে কপি পেস্ট করতে পারবে না, কি বলেন? স্যার আমার একটা ডোমেন কেনা আছে, তো আপনার আপনি চাইলে ওটা ডোমেন, নিতে আপনার ডোমেন যেহেতু কিনা আছে, আমি হোস্ট, সার্ভার হোস্ট প্রোভাইড করলাম। জি স্যার, তাহলে তো অনেক ভালো হয়। ডেডিকেটেড শেয়ার্ড কোনটা? আমারটা WAS সার্ভার। ও স্যার বুঝলাম না, থাক শুনে ভালো লাগলো। আচ্ছা, খুব ভালো লাগছে আমার স্টুডেন্টরা যে এই করতেছে, টোটালি আমার শুধু জান্নাত না, আমি টোটালি আরো বলবো যে আপনারা প্রত্যেকেই জিনিয়াস, টোটালি। যে যার জায়গা থেকে স্যার হ্যাঁ, যে যার জায়গা জিনিয়াস। থেকে। দীপেন রয়ের সাথে আমি কথা বলছি, ও জিনিয়াস, আমার কাছে মনে হলো। শরীফের সাথে, শরীফ আমার একটা বকা খেলো, বকা খাইছিল, এখন স্বীকার করবে না, ঠিক আছে, তো ওরও জিনিসটা ভাল লাগছে। এই সিফাতুল্লাহটা কে, হু ইজ দ্যাট সিফাতুল্লাহর চেহারা আমি ভুলে যাই, এই গ্রুপে সিফাতুল্লাহর চেহারাটা দিয়ে দিও তো, ঠিক আছে, এই সিফাতুল্লাহরে আমি চিনতে পারতেছি না। সিফাতুল্লাহ স্যার আমি সেন্ড করে দিচ্ছি। একদিন আসলো না স্যার, এই যে চশমা চশমা পরে ডেকোরেটর স্যার। আপনি কি ঠিক করছেন অনলাইনেই যাবেন? স্যার হচ্ছে আপাতত কয়টা দিন অনলাইনে, তারপর অফলাইনে যাব। অফলাইনে যাবেন? আপনার সার্টিফিকেট অর্ধেক কাইটটা আমি অনলাইনে দিব, অর্ধেক কাইটটা অফলাইনে দিব, চলবে? ভাই আমি কস্টিপ দেবো নিয়ে চিন্তা করেন না, নতুন কিনছি। তাহলে তো হলেই হয়ে গেল। সিফাতুল্লাহ, আপনি তো আমার সাথে কমিউনিকেশনই করেন না, আপনার সাথে আপনার কথা মনে পড়লে আমার সেফুদার কথা মনে পড়ে যায়। আপনারে দেখলেই মনে হয় বলি শুভ শুভ অপরাহ্ন, আর কি বলবো বলেন। আপনাকে আমি একটা দিন বা একটা সপ্তাহ হইতেছি পাইতেছি না, আপনি অনলাইনে আছেন না অফলাইনে আছেন, টোটালি একটু ওইদিকে টোটালি এটাই না। আচ্ছা যাই হোক, আবু সুফিয়ান ও একটা জিনিয়াস, নাম্বার নিলাম। আর সবচেয়ে বেশি আরেকটা জিনিস, এক মিনিট আরেকটা জিনিস বলি, যে কমপ্লিমেন্টারি যখন সবাই দিতেছি, আপনাদের মধ্যে একটা তুখুর জিনিয়াস আছে। হয়েছি আব্দুল্লাহ, ও মাই গড, ধন্যবাদ স্যার। ওর বয়স আপনি ধরে রাখেন যে ক্লাস 10-এ পড়ার একটা বাচ্চার সমান বয়স, এবং ওই বয়সে সে একটা চ্যালেঞ্জিং নিতে আসছে, প্রোগ্রামিং শিখবে, এবং এ আমার কাছে অনেক বকা খায়, মাইকটা খায় না, বকা খায়, ধমক খায়, বাট হি ইজ ট্রুলি ওয়ান কাইন্ড অফ জিনিয়াস। সো আপনারা সবাই জিনিয়াস, আপনারা জি, স্যার। আপনাদের থাকবেন,
কখনো ট্র্যাক থেকে হইতেছে গিয়ে নড়বেন না, একটু আমার রিকোয়েস্ট। আর আমি আসি, আমার এই যে কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট ফোন করছিল ডিজিটাল কানেক্টিভিটি থেকে, ওর সাথে আমি কথা বলবো, তাই না? তো আমার খুবই ভালো লাগছে যে আপনারা ই করতেছেন, আর আপনারা একজনের মানে টোটালি, যেমন ফার্স্ট অফ অল ডিপেন্ড হয়, আপনি যখন গ্রুপে পোস্ট করতে থাকেন এক একটা জিনিস, এটা হয়েছে ওইটা করছি, তখন কিন্তু একজন ডিসকারেজ হয়ে যায় যে আমি তো পারি না, ঠিক আছে, ও হয়েছে আমি পারি না। তো আমি সবাই এনকারেজ করার জন্য ই করব, আপনারা কেউ ডিসকারেজ হবেন না, তবে উল্টা আসতে ঠিক আছে? মানে উল্টা দেখাইছিল, স্মলার দেখাইছিল, নদীতে স্যার নিচ মারছিল। জি স্যার কখনোই দেখা যায় না। বলেন জান্নাত। আপনি দেখছেন এর আগে আমি আপনাকে একটা স্লাইড দিছিলাম, স্লাইডে অনেকগুলো কিওয়ার্ড সম্পর্কে, ভেরিয়েবল, সেন্টেন্স, এগুলো রুল সম্পর্কে আমি অনেক কিছু লিখছিলাম, মানে আমি ওগুলো পড়ছিলাম আর কি। আবার দেখেন আমি এখানে হচ্ছে একটা ইয়েতেও লিখছি, মানে ব্লগ হ্যাঁ, সাইটেও আমি লিখছি। এখানে দেখতে পারতেছি। পেজে। দেখেন জান্নাত, হ্যাঁ। আমরা যখন কিন্তু- টোটালি কোর্সটা শেষ করে যাব, একটা মিনিট আমি কথা বলতেছি, আমি যখন টোটালি কোর্স শেষ করে যাব তখন এই কিওয়ার্ডগুলা আমি তখন জিজ্ঞেস করব যে কোনগুলা আপনাদের বাদ পড়ছে। না না স্যার, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে তারপরও আমি কেন পারি না। শোনেন, আপনি একবারে সব নিতে চান, এটা কোনো এসএসসি পরীক্ষা না, আপনি এটা কোনো পরীক্ষা না যে আমার এসএসসি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা আমার সব মুখস্থ করে একদিনে নিতে হবে, কালকেই আমার দিতে হবে। টাইম নেন না, 2টা বছর হইতেছে এটা নিয়ে থাকেন না। জি স্যার। টাকা আসবে, টাকা নিয়ে চিন্তা করেন না, জাস্ট এটা চিন্তা করেন যে আমি এখানে বস হব। যখন মনে করবেন যে কোনো জিনিসে, সে ফর এক্সাম্পল আমি জানি না কে কার মানে কারো গার্লফ্রেন্ড আছে কিনা, কারো বয়ফ্রেন্ড আছে কিনা, আমি এটা জিজ্ঞেস করব না, কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার একটা বউ আছে। তো দুইটা হ্যাঁ, আমার আই লাভ মাই গার্লফ্রেন্ড মোর দেন মাই ওয়াইফ। আর আমার গার্লফ্রেন্ড হইতেছে গিয়ে প্রোগ্রামিং। আমার বউ সতীনের সংসার করে এবং শি ইজ কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। আর ম্যাডাম শুনলে তো আপনার অবস্থা খারাপ করে দিবে। ম্যাডাম জানে, ম্যাডাম জানে, ম্যাডাম জানে দেখেই হইতেছে গিয়ে এই যে আপনাদেরকে রাত 1টা পর্যন্ত আমি জুম ক্লাস নিতে পারি। ঠিক আছে? সো আপনারাও এরকম যে এই প্রোগ্রামিং, এই লার্নিংটারে আপনার হইতেছে গিয়া লাইফ পার্টনার বানায় ফেলেন, গার্লফ্রেন্ড বানায় ফেলেন, বয়ফ্রেন্ড বানায় ফেলেন, হট এভার, ওই ওয়াইফ আর হাজবেন্ড বানাইতে যান না, ঠিক আছে? আপনি আপনার গার্লফ্রেন্ডে ভালোবাসতে পারবেন, কিন্তু ওয়াইফ বা হাজবেন্ডে একসময় ভালোবাসবেন, একসময় ঘৃণা করবেন। স্যার আপনি করতেছেন এটা আছে বটিলিয়াস, নো কমেন্টস। এটা ডিপেন্ড আপন সিচুয়েশন। আপনি যখন যাবেন ওই পর্যায়ে তখন আপনিও বুঝতে পারবেন, একটা গার্লফ্রেন্ড জুটু, তারপর ওয়াইফের প্যারাটা বুঝতে পারবেন। না স্যার, গার্লফ্রেন্ড ফিলি টাকা So, দেয় স্যার। আর প্রেমটা যাতে একতরফা হয়, একবারে একতরফা, মানে এখানে নিঃস্বার্থ বলতে গেলে, এই প্রেমেরটার মধ্যে যদি থাকেন, টোটালি টাকা পয়সা কোনো দিকে চিন্তা করেন না, টাকা পয়সা আসবে, আপনি বড় হবেন, কিন্তু এই প্রেমটা, এই প্রোগ্রামিং এর প্রতি প্যাশনটা আপনি রাখবে, তাই না স্যার? আপনি তো, আপনার প্যাশন তো অন্য কিছু, আপনার ওই প্যাশনেই রাখবো। তানভীরের প্যাশন হইতেছে গিয়া ডিজাইনিং, গেমিং, এগুলা। তো আমি এই ছেলেরে বলবো যে এই ছেলে আমার কাছে কোর্স করতে এসে ভুল করছে, এই ছেলেরে বলবো যে এই ছেলে জাস্ট ওই প্যাশনে থাকবে, আমি ওর প্যাশনটাই হইতেছে কাজে লাগাবো। ঠিক আছে স্যার? যাই হোক, ক্লাসের হইতেছে গিয়ে পড়ায় আসি। যাক, ভাল লাগলো জান্নাত, আমি আপনার সাথে পরে কন্ট্যাক্ট করে
আস্তে আস্তে আপনার ডোমেন আছে যেটা, আপনার ডোমেনে হইতেছে কি আমি একটা সার্ভার সেট আপ করে দিব, আপনি ওইখান থেকে কপি পেস্ট আর কেউ করতে পারবে না, ঠিক আছে? আর শুধু আমার নামটা লাগাই দিয়ে জি স্যার। দুইটা ব্লক দিছেন, দুইটা ব্লকেই থাকুক। জি স্যার, আমি ওয়ার্ড ডকুমেন্টে হচ্ছে পরের কন্টেন্ট গুলো লিখে লিখে রাখবো, না, পরবর্তী বেশি ওয়েবসাইটটা সেট আপ লিখবেন। না হওয়া পর্যন্ত ওকে, করবো। লিখে ফেলেন, সমস্যা নাই। প্রথমে একটা জিনিস কি, প্রথমে মানুষকে গুগলের মতো ফ্রি দেন না, দেন না ফ্রি, তারপরে হইতেছে কি জি স্যার। স্যার আমি পরে যখন ফেমাস হয়ে স্যার যাবে- এটা আমি আমার বলেন। নিজের জন্য বানাইছি। না, জি না, আপনার এই জিনিসটা এখন আপনার নিজের না, এটা এখন সবার। জি স্যার। যারা ইংরেজিতে পড়তে একটু ভয় পায়, বুঝতে ভয় পায়, তাদের জন্য আপনি আপনার প্রবলেম সলভ করতে যে একটা গ্লোবাল, একটা দেশের ন্যাশনাল প্রবলেম সলভ করে ফেলতেছেন। ফেসবুকের মানে জানেন? ফেসবুক মানে ফেসবুক, আজকে যে ফেসবুক হয়েছে, ফেসবুক একটা ফার্স্ট অফ অল আমি অ্যাকচুয়ালি ক্লাস তো নেই, ক্লাস তো আপনাদের সিলেবাস তো নেওয়া হবে, কমপ্লিট হবে, আজকে কিছু ইগুলা বলি। ফেসবুক, জি স্যার বলেন। ফেসবুক কিন্তু একটা ডেটিং সাইট ছিল ফার্স্টে ফার্স্টে। মার্ক জুকারবার্গ যখন টোটালি, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন নাই, আপনারা বই পড়েন নাই, আপনারা মাঠে মাঠে হইতেছে গিয়ে মানুষের কাছ থেকে শুনছেন, মাঠে মাঠে হয়তো সোশ্যাল মিডিয়াতেও হইতেছে গিয়ে টোটালি একটু বায়াস ছিল, কিন্তু আপনি বইটা পড়েন ব্যাপারটা। অ্যাকচুয়ালি মার্ক জুকারবার্গের কোনো গার্লফ্রেন্ড ছিল না, যার গার্লফ্রেন্ড ছিল না সে ডেট সাইট বানাইছে, এবং ডেট সাইটে বানাইছে, সে ডেট সাইট বানাইতে যে আইডিয়াটা নিছে, সে পর্ন সাইট বানাইতে যায়, সে পর্ন সাইটে হইতেছে কি ডেভেলপ করতো, ওইখান থেকে সে ডেট সাইট বানাইতে যে সে আইডিয়াটা নিছে, তারপরে সোশ্যাল সাইট আসছে। সে কিন্তু নিজের জন্য ওকে, কিছু করছে। ওর চিন্তা ভাবনা চেঞ্জ করছে বারে। এক্স্যাক্টলি, আমি এই আপনার যেহেতু বলছেন যে এটা আমার জন্য বানাইছি, আমি আপনাকে বলতেছি যে না, এখন সবার জন্য বানাবেন, এটা আপনাকে চেঞ্জ, এই জিনিসটাকে চেঞ্জ করা। একটা মানুষ যদি একটা বাজে সাইট থেকে পৃথিবীর সবচেয়ে নাম্বার ওয়ান সোশ্যাল সাইটে চলে যেতে পারে, তো আপনার তো এটাতে প্রোগ্রামিং, এটা তো একটা সবচেয়ে ভালো জিনিস, ব্রেন বিকাশের জিনিস, এটা কেন আমরা ওই লেভেলের পর্যন্ত নিতে পারবো না? ওকে, দুইটা ক্লাস, দুইটা লেকচার দিয়া নেই, তারপরে হইতেছে গিয়া আবার হইতেছে গিয়া গল্প করব। জান্নাত, আপনি আইসা পড়েন, ফিজিক্যাল ক্লাস নেন, দীপেন রয়, তারপর সাইফুল, আপনারা তিনটা ফিজিক্যাল নিয়ে এসে পড়েন, তাহলে ক্লাস নিতে মজা হবে। স্যার আমাদের তো এক্সামের ডাক দিছে। ওই এক্সাম শেষ হইলে আইসা পড়েন। আচ্ছা স্যার, দেখি। দেখি না, আইসা পড়েন, খুব মজা হবে, ঠিক আছে? আচ্ছা, আ- লুপ, আজকে আপনাদের লুপ পড়াবো। এই যে লুপ জিনিসটা কি? ইরিটেশন। ইরিটেশন মানে কি? ইরিটেট হওয়া, বারবার গোল গোল, এই যে গোল গোল, আমি এই যে আপনাদের বুঝাই, গোল, কালারটা চেঞ্জ, মুভি দেখছি স্যার, সমস্যা নাই, বুঝি। गोल गोल, मम्मी का डैडी, मम्मी का रोटी गोल गोल, पापा का पैसा गोल गाल, तू भी गोल, मैं भी गोल, सारी दुनिया गोल मटर, ঠিক আছে? গোল গোল, এই গোল গোল হইতেছে গিয়ে ইরিটেশন। তো এখানে কি বলছে? at the time the certain instruction, মানে certain instruction মানে কি? স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বুঝেন? হ্যাঁ, certain instruction required repeated execution, রিপিটেড এক্সিকিউশন, মানে আমি একটা লাইন বারবার হইতেছি গিয়ে, আমি যদি বলি আমি প্রিন্ট করতে চাইতেছি আমার নাম রে, আচ্ছা আমার নাম দিলে তো বেশি হয়ে যায়, আমি আমার গার্লফ্রেন্ড বা বউয়ের নামই তুলি এখন,
তাই না? ঠিক আছে, আমার বউয়ের নাম রে, ঠিক আছে, তারও নাম অ্যাপ দিয়া। আমি এটা 10 বার প্রিন্ট করতে চাইতেছি, ঠিক আছে? তো এটা আমি কি এই প্রিন্ট অ্যাপ 10 বার লেখা ঠিক? আমি তো চাইতেছি 10 বার প্রিন্ট হোক, ঠিক আছে? একটা হইতেছি স্মার্টলি কাজ করা, একটা গরু গাধার মতো কাজ করা। পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রমী কে জানেন? আমি স্যার আর কি রিক্সাওয়ালা। ঠিক আছে স্যার তারা যত পরিশ্রম করুক, তারা জমি করুক কি করুক, কিন্তু আপনি একটা আপনার মতো লাইফ লিড করতে পারবেন না। দে ওয়ার্ক হার্ড বাট নট স্মার্টার, ঠিক আছে? স্মার্ট, যার বেতন একটা ডিএমজি এভিপির বেতন যদি 2 লাখ টাকা 5 লাখ টাকা হয়ে থাকে, তার মাথার জন্যই হয়ে থাকে, কারণ সে লার্ন করে এবং হি ডিজার্ভ ইট। আর একটা পিয়নের বেতন যদি 10,000 টাকা হয়ে থাকে, আর সে যদি হইতেছে গিয়ে প্রতিদিন এসেও কাজ করে যায় 8 ঘন্টা, তার বেতন কিন্তু ওইটাই। হ্যাঁ কেন? সে তো বেশি পরিমাণে। স্যার না, এটার মধ্যে হচ্ছে একটা কায়িক শ্রম আছে আর একটা হচ্ছে মেধা শ্রম আছে, আর বর্তমানে হচ্ছে মেধা শ্রমের দাম বেশি। এটা সারা পৃথিবীতেই সারা যুগেই মেধা শ্রমের দাম ছিল। আপনি বলি ব্যাপারটা, কৃষকও বড়লোক আছে, বড়লোক কৃষক আছে, আছে না? ওরা মাঠে চাষ করে, মাঠে চাষ করে ওইটা ফলন ফলায়, ওইটা বিক্রি করে, তারপর আবার কি করে, ওইটা খায়, আবার হইতেছে আরেকটা জমি কিনে, তারপর আরেকটা জমি কিনলো, ইনভেস্টমেন্টে থাকলো, ইনভেস্টমেন্টে থাকার পর তারপর ও লোক রাখা শুরু করলো, তারপর ট্রাক্টর আনা শুরু করলো, হয় না? স্যার। জি স্যার, কে বলতেছেন? দীপেন? স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই আমি একটু কৃষি কাজ করতেছি, তো আলু বাড়ি সেচ দিতেছি, আমি 10 মিনিটের জন্য যাচ্ছি আর কি স্যার। আপনি আমাকে একটু ডাকবেন না? বুঝি নাই আপনার আচ্ছা কথা। স্যার। স্যার আমি এই আলু বাড়ি সেচ দিচ্ছি, তো তো 10 মিনিটের জন্য আর কি থাকবো না, মানে ওইদিক যাবো আর কি মাঠে। আচ্ছা ঠিক আছে, যান 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 যান। আচ্ছা স্যার, আমি ডাকিয়েন না স্যার। জানতাম না যে আমি এগ্রিকালচার নিয়ে কথা বলতেছি, আপনি এগ্রিকালচার করতেছেন। একটা ছবি টবি তুইলা আচ্ছা। গ্রুপে দেন, ঠিক আছে? স্যার আমি তো ল্যাপটপে ক্লাস করতেছি, আর বড় ফোন নাই স্যার। ওকে ঠিক আছে, কোন একদিন হইতেছে আচ্ছা, স্যার। ইসে দিয়েন, ঠিক আছে? কাল আচ্ছা স্যার, ওকে ঠিক আছে। ব্যাপার না। আচ্ছা, মেধা আর পরিশ্রম দুটাই দরকার, ঠিক আছে? আপনার পরিশ্রম দরকার, মেধাও দরকার, বাট ইন্টেলিজেন্টলি করতে হবে। একটা রিক্সাওয়ালাও বড়লোক হতে পারে। আর সাবানার মুভি দেখেন নাই? একটা সেলাই মেশিন দিয়ে ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়। হ্যাঁ, আই উইশ এরকম আমার বউ যদি হইতো, ঠিক আছে? তাহলে সাবানারই বিয়ে করতাম আমি, চিন্তা করেন। স্যার আপনি ঠেলা গাড়ি তলে ফেলেন আগে। জি, কি বলেন? স্যার ওই ছবিতে জসিম হচ্ছে ঠেলা গাড়ি ঠেলতো আর ও কাপড় সেলাই করতো। ওকে, আমি ই করার জন্য এরকম কিছুর মালিক হওয়ার জন্য ঠেলা গাড়ি চালাতে প্রস্তুত আছি। I'm just joking, sir. না, Don't mind. আই এম অলসো জোকিং। Okay. তো এই যে এই কথাটা যে বললো যে রিকোয়ার্ড এক্সিকিউশন সার্টেন এক্সিকিউশন রিপিটেড, এই জিনিসটা আমি কিভাবে করতে পারি একটা লুপের মধ্যে, যেখানে আমি এই জিনিসটা প্রিন্ট, এই যে প্রিন্ট PRINT প্রিন্ট, এই জিনিসটা বারবার যাতে এক্সিকিউশন হয়, বারবার এক্সিকিউশন হয়, এরকম একটা কিছু করতে পারি, তাই না? তো এটাই দ্য আইডিয়াল, এটা কিন্তু আইডিয়াল ওয়ে। এ লুপ রিপ্রেজেন্ট দ্য সেট অফ ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড ইন দ্য কনটেক্সট অ্যান্ড দ্য রিপিটেশন টেম্পার্ড দ্য ইরিটেশন। আচ্ছা, এই জিনিসের মানে আমি বুঝাবো, এই জিনিসটার মানেটা কি বলছে, টেম্পার দ্য ইরিটেশন। এটা এইসব কথা জাস্ট কনসেপ্টের জন্য, মেন জিনিসে আসি। স্যার একটা বেসিক কোশ্চেন ছিল, হ্যাঁ বল। স্যার প্রোগ্রামিং আর কোডিং এর মধ্যে ডিফারেন্সটা কি? কোডিং মানে কোড লেখা, প্রোগ্রামিং মানে হইতেছে লজিক বুঝে কোড লেখা।
এটাই ফান্ডামেন্টাল ডিফারেন্স। জি, আমার কাছে মনে হয়। ইন্টারন্যাশনালি কি জানি না। তুই কোডিং করতেছস, বুঝা না বুঝা, এটা কোডিং করা, ওকে, না বুঝা কোডিং করা। আমি বুঝতেছি না, কোডিং করতেছি, কিন্তু প্রোগ্রামিং এ আমি লজিক হইতেছি করতেছি। প্রবলেম সলভ করতেছি, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ডেভেলপারের মধ্যে পার্থক্য আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যাইতে পারে, এটা মোবাইল হোক, আর্কিটেকচার হোক বা ওয়েব হোক, তার মেন থিম হইতেছে গিয়া প্রবলেম সলভিং করা, যেভাবে হোক, এনি হোক, আমি পারি আর না পারি, আমি শিখে করব। অ্যালেন মার্কস হইতেছে গিয়া ট্রিপল ইর স্টুডেন্ট হইয়া সিএসসি তে পেপার বানায়া, সে যদি আবার রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করে যদি স্পেস এক্স বানাইতে পারে, আমি কোন ক্ষেতের মুলি? বাহ স্যার, আপনি ভালো মোটিভেশন দেন। একটা বিড়ি খাওয়া। স্যার টাকা নাই। তো কমপ্লিমেন্ট দিস না, ফ্রিতে যা পাইতেছিস নিয়ে নে। ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি আমি প্রিন্ট কোনো কিছু যদি 10 বার লেখা রে, এটা যদি আমি লুপে চালাই, কোনটা ফাস্ট হবে স্যার, লুপেরটা নাকি প্রিন্ট? প্রিন্ট স্টেটমেন্টটা আমি 10 বার লিখলাম আর একই জিনিস আমি লুপে করলাম স্যার, এটা কোনটা ফাস্ট হবে? কম্পাইল টাইম কোনটাতে বেশি লাগবে স্যার? দুইটাই স্যার। তুই একটা স্মার্টলি করছিস, একটা গরু গাধার মতো করছিস। ওকে, না, একটা এটাতে এটা মনে হয় ইসে ফাস্টার আগে হবে, কারণ এখানে একটা একটা কন্ডিশন আছে আর একটা ইনক্রিমেন্টাল আছে, তিনটা এক্সিকিউশন হবে। তবে হ্যাঁ, কম্পাইল টাইম হিসাব করলে হইতেছে কি ওই স্টেটমেন্টগুলো পড়ে যাবে, ওইটা ফাস্টার হবে, ঠিক আছে? ওই ডাটা অ্যালগরিদমের এই যে এইটা আমার মাথায় ওইটা ঢুকছে, ঠিক আছে? ওকে, ওকে, এই যে লুপ, আমি অর্ডার দিলাম, অর্ডার দিলাম, আসলো, আসার পর এই যে দিল, ডেলিভারি দিল, এই যে এটা একটা লুপের মধ্যে, এটা জাস্ট লুপ বোঝানোর জন্য, ঠিক আছে? লুপের দুই ধরনের কাইন্ড আছে, প্রকারভেদ আছে, একটা ডেফিনেট, একটা ইনডেফিনেট। ডেফিনেট মানে কি? ডিফাইন করা যায়, মানে এটার একটা সীমা দেওয়া আছে, ঠিক আছে? ইনডেফিনেট মানে এটার মানে কি? সার্চ করো তো জান্নাত, ডেফিনেটের বাংলা অর্থ কি আর ইনডেফিনেটের বাংলা অর্থ কি বলেন তো? স্যার হচ্ছে আইডেন্টি না, মানে ডেফিনেট বোঝাচ্ছে হচ্ছে আপনাকে সংখ্যা দিয়ে যেটাকে ইয়ে করতে হবে। মানে যখন আমি জানি যে লুপটা কতবার চলবে। আচ্ছা, আর ইনডেফিনেট? আর যখন আমি জানি না, এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, আর একবার এক এক সংখ্যকবার চলতে পারে। আচ্ছা, সুফিয়ান একটু আসেন এইদিকে, এটা সবাইকে বলেন। আর জান্নাত, সুফিয়ান একটা বলবে, ও একটা উদাহরণ বলবে, এখানে বলেন মাইকে। জি স্যার। হ্যাঁ, এখানে ডেফিনিট লুপটা হচ্ছে যখন আমি জানি যে লুপটা কতবার চলবে, আমি আগে থেকেই জানি যে লুপটা এতবার চলবে, সেটা হচ্ছে ডেফিনিট লুপ। এটা মূলত ফর লুপ। আর যখন আমি জানি না লুপটা কতবার চলবে, আবার একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে এক একবার এক এক সংখ্যকবার চলতে পারে, তখন হচ্ছে এটা ইনডেফিনিট। একটা एग्जांपल দিলে ভালো ক্লিয়ার হবে, মানে এটা কোড করে। হ্যাঁ, আমি তো করাবো। আর ইনডেফিনিট লুপ স্যার, আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো এই দুটেই। হ্যাঁ, আমার মতে হচ্ছে ডেফিনেট লুপটা যেটার হচ্ছে সময়সীমা আমি উল্লেখ করে দিতে পারি, সেটা হচ্ছে ডেফিনেট। আর ইনডেফিনেট এটা হচ্ছে যেটাকে আমি চেঞ্জ করতে পারবো। ডেফিনেটটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি তাকে বলতে পারবো তুমি হচ্ছে 5 বার আমি তাকে কল করতে চাই, হ্যাঁ, পরবর্তীতে এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আর ইনডেফিনেটটা হচ্ছে আমি ওকে পরবর্তীতে চেঞ্জও করতে পারবো, আমার মনের মতো করে করতে পারবো, কিন্তু সেটার কোনো সিরিয়াল থাকবে না, সে তার মতো করে কাজ করবে। তানভীর, আপনি আসেন। আমি তার সঙ্গে সহমত না।
ওকে, আপনি বলেন ডেফিনিট আর ইনডিফিনিটের মধ্যে। আপনি এই যে মাইকে আপনি যেটা বলতেছে ওইটাই। হ্যাঁ আমার কাছে, কারণ তো স্যার আমি ওর কাছ থেকে শিখি প্রোগ্রামিং। আচ্ছা, আর কে আছে অনলাইনে? স্যার আমারটা কি ঠিক হয়নি? স্যার আমরা দেখবো, আমরা অ্যাকচুয়ালি দেখবো। আমার মতে আপনাদের কারোরটাই মনে হয় ঠিক হচ্ছে না। সো আচ্ছা, ডিপেন্ড তো নাই। সিফাতুল্লাহ আপনি বলেন। স্যার ডেফিনেট লুপটা হচ্ছে যেটা মানে একটা নির্দিষ্ট মানে কন্ডিশনের মধ্যে এত সংখ্যক বার চলবে, আর ইনডিফিনিটটা হচ্ছে মানে যেটা মানে কতবার চলবে এটা ডিফাইন করা নাই বা এই টাইপের কিছু একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আমি একটা কনসেপ্ট আপনাদেরকে পরে ক্লিয়ার করে দিব, ব্যাপার না। কেউ আমার করেন তো ডেফিনেট ইনফিনিটি, কারণ আপনাদের ওই যে নট দিয়ে বানাইতেছিলাম, স্লাইড বানাইতেছিলাম, ওইটা করার জন্য আপনি দিয়েন তো, কেউ আমাকে জাস্ট রিমাইন্ড করে দিন। আচ্ছা, ডেফিনেট ইনফিনিটের ব্যাপারটা আমি পুরালি ক্লিয়ারটা বুঝাবো। আচ্ছা, এখানে দেখেন ফর লুপ, তাই না? ফর লুপ কয়টা আছে? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল। তাই এখন ফর লুপের মধ্যে দুই ধরনের ফর লুপ আছে, একটা নর্মাল ফর লুপ আর একটা ইন লুপ, ইন ফর লুপ। সব ল্যাঙ্গুয়েজে দুটো এমন? সব ল্যাঙ্গুয়েজে নাই, আধুনিক যতগুলো ল্যাঙ্গুয়েজে আছে সবগুলোতে এরকম করছে। কিন্তু মান্দাতা আমলের ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটা জিনিসই আছে, ফর, ডু, হোয়াইল। ও জাস্ট ফরেন লুপটা নাই। ফর ইন লুপটা নাই। জাভাতে ফর ইচ আছে, সিতে সিতে নাই। জাস্ট আচ্ছা, আমরা তাহলে এখন একটু 20 মিনিটের ব্রেক নেই। জি স্যার। আচ্ছা, তাহলে কেউ আমাকে একটু মনে করায় দিয়েন যে আমি হইতেছি গিয়া রেকর্ডিংটা